এইমাত্র ভোটার ভেরিফিকেশন বা এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে গেল। এতদিন ধরে আপনারা যারা যারা চিন্তায় ছিলেন যে এসআইআর তালিকায় বা ভোটার লিস্টের ফাইনাল তালিকায় আমার নাম উঠবে কিনা, এবার কিন্তু তাদের জন্য অপেক্ষার অবসান হয়ে গেছে। অবশেষে ভোটার লিস্ট বা এসআইআর এর ফাইনাল তালিকা প্রকাশিত হয়ে গেছে। এই তালিকায় নাম থাকা কিন্তু খুবই জরুরি। যদি নাম না থাকে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। চলুন, আপনার এলাকার কার কার নাম উঠলো বা আপনার নাম উঠলো কিনা সেটা আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে চেক করবেন, এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এসআইআর এর ফাইনাল তালিকা বা ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম উঠলো কিনা সেটা যদি আপনি দেখতে চান, তাহলে সর্বপ্রথম আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ বারে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল। এছাড়া আরও কিছু ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে দেখা যায়, তবে আপনি এটা সার্চ করলেই হবে। করার পর এরকম ওয়েবসাইট চলে আসবে, যে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিইও ওয়েস্ট বেঙ্গল .wb.gov.in। এই যে সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এর উপরে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন, সাথে সাথে আপনাদের সামনে যে অফিসিয়াল পেজটা সেটা কিন্তু ঠিক এই রকম খুলে যাবে। দেখতে পাচ্ছেন খুলে গেছে। এবার আপনারা একটু নিচের দিকে আসবেন। এই যে দেখুন, একদম নতুন কিন্তু অপশান এখানে ব্লিঙ্ক করছে, যে লেটেস্ট নিউজ দেখতে পাচ্ছেন। এখানে কি রয়েছে, নো ইয়োর এসআইআর 2026 এসআইআর ফাইনাল রোল 2026। এই যে দেখুন, এর উপরে আপনারা ক্লিক করবেন। তো এই যে এসআইআর ফাইনাল রোল 2026 এর উপরে ক্লিক করলে আপনাদেরকে এই ওয়েবসাইটে আনা হবে, voters.eci.gov.in। আপনি সরাসরিও এই ওয়েবসাইটে আসতে পারেন। আর তাছাড়া এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা ওখানে ক্লিক করলেই এখানে কিন্তু চলে আসতে পারবেন। এবারে কি করবেন, নিচের দিকে আসবেন। এই যে দেখুন, আমরা যেহেতু এসআইআর এর লিস্ট দেখবো, ফাইনাল এসআইআর, তো ওয়েস্ট বেঙ্গল লেখাই রয়েছে, যেগুলো স্টার মার্ক করা রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে। এবার দেখুন, ইয়ার অফ রিভিশন 2026 দেওয়া রয়েছে, টাইপ, তো টাইপে কিন্তু এসআইআর ফাইনাল লিস্ট। এখানে যদি আপনি ক্লিক করেন না, এখানে অনেকগুলো দেখতে পাবেন। এই যে দেখুন, এসআইআর ফাইনাল রোল 2026 আর এসআইআর ড্রাফট রোল। তো আমরা ড্রাফট রোল তো এর আগে দেখেছি, তো এবার আমরা ফাইনাল রোল দেখব, তাই ফাইনাল রোলে আমরা টিক করে দেবো, বা টিক করাই থাকবে এটা। এরপরে এই যে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টে আপনি ক্লিক করবেন, করলে সমস্ত জেলাগুলো পশ্চিমবঙ্গে চলে আসবে। তো আপনার যে জেলাটা হবে আপনি সেই জেলা সিলেক্ট করবেন। তো আমি আমার জেলা ধরুন সিলেক্ট করলাম। এরপরে দেখুন, এখানে কি বলা আছে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এখানে দেখতে পাচ্ছেন এই যে সিলেক্টের অপশান রয়েছে, তো এখানে আপনি ক্লিক করবেন। আপনার এলাকার যে বিধানসভা সেটা কিন্তু ওপেন হবে, মানে লিস্ট ওপেন হয়ে যাবে আর কি আপনার জেলার। এবারে আপনি এখান থেকে আপনার যে বিধানসভা সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আমি যে কোনো একটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান 1 মিনিট। এই যে একটা সিলেক্ট করলাম। এরপরে দেখুন, এখানে কিন্তু সিলেক্ট ল্যাঙ্গুয়েজে বাংলা চলে এসেছে, আপনি চাইলে ইংরেজিও সিলেক্ট করতে পারেন, তো সেটা আমরা করছি না। এরপরে আপনাকে যেটা করতে হবে, এই যে ক্যাপচাটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা এই বক্সে দেখে দেখে বসাতে হবে। তো আমরা বসিয়ে দিচ্ছি, ক্যাপচাটা বসিয়ে দিয়েছি। ক্যাপচা বসানোর পরে কিন্তু সাথে সাথে আপনারা এই যে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ বা ডাউনলোড এসআইআর ড্রাফট রোল, এখানে ক্লিক করবেন না, ঠিক আছে। আর একটা কাজ আছে, আপনারা কী করবেন, নিচের দিকে আসবেন। এই যে নিচের দিকে দেখুন সিলেক্ট অল, তারপরে এখানে লেখা রয়েছে পার্ট নাম্বার অ্যান্ড পার্ট নেম। তো সিলেক্ট অলেও কিন্তু আপনারা ক্লিক করবেন না। এই জায়গায় আপনারা যে জায়গায় ভোট দেন আর কি, সেই স্কুলের নামগুলো কিন্তু পেয়ে যাবেন। তো আপনারটা কিন্তু আপনি সার্চ করবেন, হ্যাঁ, আপনারটা আপনি দেখে নেবেন, অর্থাৎ আপনার নামটা এই লিস্টে আছে কিনা। যদি লিস্টে না থাকে সেক্ষেত্রেও চিন্তা করার কোনো কিছু নেই, একটু নিচের দিকে আসবেন। এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, এই যে অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলেই পরের পেজটা খুলে যাবে। এই যে ধরুন আমি ক্লিক করলাম, পরের পেজটা এখানে খুলে গেল। আবার ধরুন ক্লিক করলাম, আবার পরের পেজ খুলবে, আবার ক্লিক করলাম, আবার পরের পেজটা খুলবে। এইভাবে আপনি কিন্তু এখান থেকে আপনার যে পেজটা সেটা দেখে নেবেন। দেখুন, আমি কিন্তু যে কোনো একটা আপনাদেরকে দেখাবো, হ্যাঁ, যে কোনো একটা দেখাবো, আপনারটা আপনি দেখে নেবেন একটু। এবারে ধরুন আপনার এইটা, তো আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন পাশে চেকবক্স রয়েছে, শুধুমাত্র এটাতে টিক করবেন। এবার ধরুন আপনার সন্দেহ হচ্ছে যে আপনার এইটা প্লাস এইটাও হতে পারে, আপনি এই দুটো লিস্ট দেখবেন, সেক্ষেত্রে আপনি এইটা প্লাস এইটাই ডাউনলোড করতে পারেন। তবে আপনারা একটু জেনে নেবেন যে আপনাদের কোনটা, সেই পার্ট নাম্বারটা জেনে নিয়ে আপনারা সেখানে টিক করবেন। ধরুন এইটা, তো এক্ষেত্রে এখানে টিক করবেন, করে তারপরে কি করবেন, এই যে নিচের দিকে রয়েছে দেখুন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এর উপরে ক্লিক করবেন। করলেই আপনাদের সামনে কিন্তু এই যে ভোটার লিস্টটা, ফাইনাল এসআইআর লিস্টটা, সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আচ্ছা, যখনই আপনি ডাউনলোড সিলেক্টেড পিডিএফে ক্লিক করবেন, যদি ইনভ্যালিড ক্যাপচা আসে, যেমনটা এলো দেখলেন, তো আপনি কি করবেন, এই যে ক্যাপচা যে রিলোডের অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ক্যাপচা এরকম চেঞ্জ হয়ে যাবে। এরপরে কি করবেন, আপনি এই দেখে দেখে আবার সেম টু সেম ক্যাপচার এই ঘরটাই কিন্তু বসিয়ে দেবেন, হ্যাঁ, দিয়ে তারপর ডাউনলোড সিলেক্টেডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন, এখানে কিন্তু স্ট্যাটাস প্রসেস হবে এবং আপনাদের সামনে এই যে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফাইল ডাউনলোডের ওপেন, তো এই ওপেনে আপনি ক্লিক করবেন, করলেই কিন্তু ভোটার লিস্টটা আপনার এলাকার সেটা কিন্তু উঠে যাবে, মানে চলে আসবে আর কি। এই যে দেখুন 2026-এর এসআইআরের যে ফাইনাল পিডিএফ সেটা কিন্তু চলে এসেছে।
এবারে এর উপরে আপনারা ক্লিক করলে পিডিএফ ফাইলটা কিন্তু এরকম খুলে যাবে। এবার দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন নির্বাচক তালিকা 2026 S25 পশ্চিমবঙ্গ। তো এসআইআরের যে ফাইনাল তালিকা সেটা কিন্তু আমরা ওপেন করে দিয়েছি। এই জায়গায় যদি আপনারা দেখেন, দেখুন সংশোধনের বছর 2026, ভিত্তি তারিখ 1/1/2026, সংশোধনের প্রকৃতি বিশেষ নিবিড় সংশোধনী 2026। তো বুঝতে পারছেন এসআইআর মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের যে ফাইনাল তালিকা সেটাই কিন্তু প্রকাশিত হয়েছে। প্রকাশনার তারিখ দেখুন 28/2/2026। এখানে কি লেখা রয়েছে দেখুন, নির্বাচক তালিকার পরিচিতি বিশেষ নিবিড় সংশোধনী 2026-এর চূড়ান্ত ভোটার তালিকা। তো বুঝতে পারছেন চূড়ান্ত ভোটার তালিকা অলরেডি প্রকাশিত হয়ে গেছে। এখানে আপনাদের পুরো ঠিকানা ডিটেলস পেয়ে যাবেন। এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন, নিচের দিকেই কিন্তু আপনার যে লিস্ট সেটা কিন্তু দেখতে পেয়ে যাবেন। এই যে লিস্ট শুরু হয়ে গেল দেখে নিন, সংযোজনী অনুযায়ী সংশোধন প্রকাশনার তারিখ, তো তারিখ দেওয়া রয়েছে বা সেই অনুযায়ী কটা পৃষ্ঠা রয়েছে সেগুলোও কিন্তু দেখা যাবে। এই একটা রোতে আপনারা 3 জন ব্যক্তির নাম পাবেন, এই যে দেখুন 1, 2, 3টে কিন্তু নাম রয়েছে। এইভাবে আপনারা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে আসবেন, এখানে প্রায় প্রত্যেকের নাম আপনারা পেয়ে যাবেন। এবার যেহেতু সিকিউরিটির একটা কারণ থাকে সেই জন্য কিন্তু আমরা এই সমস্ত ডিটেলসগুলো হাইড করে রেখেছি, কারণ আপনার নাম ঠিকানা তো অন্য কাউকে দেখানো উচিত না, না সেই জন্য। আচ্ছা, যদি আপনার নাম এখান থেকে ডিলিট হয়ে যায় বা কোনো সমস্যা হয় সেটাও কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে সেটারও একটা প্রমাণ দেখাবো যদি এই লিস্টে থাকে। তো আমরা নিচের দিকে চলে আসছি, নিচের দিকে আসি, দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনিও কিন্তু আপনার নামটা খুব সহজে এখান থেকে খুঁজে নিতে পারবেন। এরপরে আমরা নিচের দিকে চলে আসবো, এই যে দেখুন একটা নাম চলে এসছে 108 নাম্বার। এখানে কি বলা হয়েছে, এই যে ব্যক্তির নামটা, তো এনার কিন্তু ডিলিটেড হয়ে গেছে, বুঝতে পারছেন লিস্ট থেকে নাম কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। এবার ধরুন এই ব্যক্তির কোনো কারণে নাম ডিলিট হয়েছে, কেন হয়েছে সেগুলো আপনাদের এলাকায় যে বিএলও রয়েছে তাদের সঙ্গে কথা বলতে পারেন, ওনারা কিন্তু আরও আপনাকে সাজেশান দেবে বা যুক্তি দেবে। যাই হোক, মোটামুটি আপনারা বুঝতে পারলেন। এইভাবে কিন্তু আপনিও খুব সহজে চেক করে দেখে নিতে পারবেন যে এই ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা, মানে ফাইনাল এসআইআর তালিকায় আপনার নাম উঠল কিনা। তো দেখতেই পেলেন বন্ধুরা, ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা সেটা আপনি খুব সহজেই কিন্তু চেক করে দেখতে পারবেন এবং আপনার লিস্ট আপনি কিন্তু ডাউনলোডও করতে পারবেন। তো এই মুহূর্তে আপনার নাম আছে কিনা, আপনি এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।